আজ আমরা আগের শেখা ইতালিয়ান শব্দগুলো ব্যবহার করে নতুন বাক্য গঠন শিখব। প্রতিটি বাক্যের সঠিক উচ্চারণ, বাংলা অর্থ এবং শব্দ ভেঙে সহজ ব্যাখ্যা থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। চলুন আজকের লেসনটি শুরু করি। আজকের প্রথম বাক্যটি আছে লা মাজলিয়েত্তা এ রোসা। লা মাজলিয়েত্তা এ রোসা এর বাংলা অর্থ টি-শার্টটি লাল। টি-শার্টটি লাল, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লা মাজলিয়েত্তা এ রোসা। এবার আমি এই ইতালিয়ান বাক্যটিকে প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে অর্থ বলছি। প্রথমে আছে লা। লা এর বাংলা অর্থ টি বা নির্দিষ্টটি, যেমন আমরা নির্দিষ্ট করে বলি এইটা, ওইটা, তখন যেটা দেখেছিলাম সেটা, এরকম নির্দিষ্ট করে বোঝানোকে বলা হয় লা। তারপরে আছে মাজলিয়েত্তা। মাজলিয়েত্তা মানে টি শার্ট। মাজলিয়েত্তা মানে কি? টি শার্ট। এরপরে রয়েছে এ। এ অর্থ হয় বা আছে। এ অর্থ হয় বা আছে। লাস্টের শব্দটি রয়েছে রোসা। রোসা মানে লাল। রোসা মানে লাল। ইংরেজিতে বলা হয় রোজ। রোজ মানে গোলাপ বা রেড মানে লাল। সেরকম রোসা মানে লাল। এখানে লা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একবচন আর্টিকেল। মাজলিয়েত্তা স্ত্রীলিঙ্গ, তাই রোসা শব্দটিও স্ত্রীলিঙ্গ রূপে এসেছে। এবার আমরা পরের বাক্যটি দেখব। পরের ইতালিয়ান বাক্যটি হল ই পান্তালোনি সোনো নেরি। ই পান্তালোনি সোনো নেরি এর বাংলা অর্থ প্যান্টগুলো কালো। প্যান্টগুলো কালো, এটার ইতালিয়ান বাক্য কি হবে? ই পান্তালোনি সোনো নেরি। বলুন আমার সাথে, ই পান্তালোনি সোনো নেরি। এবার আমি ইতালিয়ান বাক্যটির প্রত্যেকটি শব্দের অর্থ ভেঙে ভেঙে বলছি। এখানে আছে ই, আই দেখতে পাচ্ছেন, এই যে আইটাকে বলা হয় ই, ইতালিয়ান উচ্চারণ হবে ই। তার মানে ই এর বাংলা অর্থ হবে গুলো। তাহলে কোনগুলো? এটা পুংলিঙ্গ মানে পুরুষ বুঝাবে। এই ই অর্থ পুরুষ বুঝাবে, এটা বহু বচন মানে একজনকে না অনেকজনকে বোঝাবে। ই অর্থ গুলো। গুলো মানে তো আমরা অনেকগুলো বুঝি, সেই অনেকগুলোকেই বহু বচন বলে। আর পুংলিঙ্গ মানে পুরুষ জাতিকে বোঝায়। পরের শব্দটি হলো পান্তালোনি। পান্তালোনি অর্থ প্যান্ট। প্যান্টকে ইতালিয়ান ভাষায় বলতে হয় পান্তালোনি। এর পরে রয়েছে সোনো। সোনো মানে হয়। সোনো মানে হয়। সোনোর পরে রয়েছে নেরি। নেরি অর্থ কালো। নেরি অর্থ কালো। পান্তালোনি সবসময় বহুবচন হিসেবে ব্যবহৃত হয়, তাই সোনো এবং নেরি বহুবচন হয়েছে। আমি এই ব্যাখ্যাগুলো আপনাদের বোঝার জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ৩ নাম্বার যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে লা জাক্কা এ নুওভা। লা জাক্কা এ নুওভা এর বাংলা অর্থ হবে জ্যাকেটটি নতুন। লা জাক্কা এ নুওভা অর্থ জ্যাকেটটি নতুন। এবার আমি ইতালিয়ান শব্দটি ভেঙে অর্থ বলছি। লা অর্থ টি, ওই যে বললাম তখন, লা অর্থ টি মানে এইটি ওইটি, নির্দিষ্ট করে বোঝানো, মানে আমি যেটি চেয়েছি ওইটি, লালটি, নীলটি, এরকম। তারপরে জিয়াক্কা মানে জাক্কা, যেটাকে বলা হয় জাক্কা। জাক্কা অর্থ জ্যাকেট। জাক্কা অর্থ জ্যাকেট। তারপরে আছে এ। এ অর্থ হয়, দেখুন রিপিট হচ্ছে কিন্তু। আগের বাক্যতে আমরা কিছু পেয়েছিলাম, এই যে লা অর্থ টি, এ অর্থ হয়, হ্যাঁ এরকম কিছু রিপিট হচ্ছে। তো একটা শব্দ যখন ২টা ৩টা বাক্যতে আমরা পেয়ে যাই তখন কিন্তু আমাদের এমনি মুখস্থ হয়ে যায়। দেখুন লাস্ট শব্দটি রয়েছে নুওভা। নুওভা অর্থ নতুন। নুওভা অর্থ নতুন। এবার দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য বলছি।
জাক্কা। জাক্কা কি? জাক্কা হচ্ছে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, মানে এটাকে মহিলা হিসেবে ধরা হয়েছে, স্ত্রীলিঙ্গ জাক্কা। তাই নুয়োভো বদলে নুয়োভা হয়েছে। নুয়োভো মানে হচ্ছে নতুন, কিন্তু এখানে নুয়োভা হয়েছে। নুয়োভা মানে হচ্ছে ওই যে জাক্কাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়েছে, তাই নুয়োভো যদি পুংলিঙ্গ হয় ওটার স্ত্রীলিঙ্গ হবে নুয়োভা। বোঝাতে পেরেছি? যাক, এবার ৪ নাম্বার বাক্যতে চলে এসেছি। ৪ নাম্বার ইতালিয়ান বাক্যটি হলো লে স্কার্পে সোনো স্পোরকে। আবার বলছি, লে স্কার্পে সোনো স্পোরকে। উচ্চারণগুলো একটু যুক্ত বর্ণ আছে, আপনারা আমার উচ্চারণটা শুনবেন, তাহলে বাংলার সাথে মিলিয়ে নিলে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হবে। আবার দেখুন, লে স্কার্পে সোনো স্পোরকে, এর বাংলা অর্থ হলো জুতাগুলো নোংরা। জুতাগুলো নোংরা, এটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে লে স্কার্পে সোনো স্পোরকে। আচ্ছা, এবার আমি ইতালিয়ান বাক্যটিকে ভেঙে ভেঙে শব্দার্থ বলছি। লে মানে গুলো, লে মানে গুলো, স্ত্রীলিঙ্গ বহুবচন। এখানে আমরা লা মানে পেয়েছিলাম টি, এটা কিন্তু লা নয়, এটা লে। লে মানে গুলো, গুলো বা স্ত্রীলিঙ্গ বহুবচন। আর স্কার্পে মানে জুতা, স্কার্পে মানে জুতা। আর রয়েছে সোনো, এরপরে রয়েছে সোনো, সোনো মানে হয়, সোনো মানে হয়। লাস্ট শব্দটি রয়েছে স্পোরকে, স্পোরকে, স্পোরকে অর্থ নোংরা, নোংরা, স্পোরকে অর্থ নোংরা। তাহলে দেখুন, এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। স্কার্পে, স্কার্পে হচ্ছে বহুবচন, মানে স্কার্পে দ্বারা অনেকগুলো বুঝায়। হ্যাঁ, অনেকগুলো জুতা, স্কার্পে অনেকগুলো জুতা, তাই সোনো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এজন্যই সোনো ব্যবহার করা হয়েছে। তো পরের ৫ নম্বর বাক্যটি হলো লা কামিচা এ পুলিতা। লা কামিচা এ পুলিতা, এর বাংলা অর্থ শার্টটি পরিষ্কার। শার্টটি পরিষ্কার, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লা কামিচা এ পুলিতা। তাহলে এবার আমি শব্দার্থগুলো ভেঙে বলি। লা অর্থ টি, লা অর্থ টি মানে এইটি ওইটি এরকম। আর কামিচা, কামিচা অর্থ শার্ট, কামিচা অর্থ শার্ট। এ অর্থ হয়। আর পুলিতা, পুলিতা অর্থ পরিষ্কার, পুলিতা অর্থ পরিষ্কার। তাহলে কামিচা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই পুলিত পুলিতা হয়েছে। সাধারণত পুলিত মানে পরিষ্কার, কিন্তু এখানে লেখা হয়েছে পুলিতা। পুলিতা মানে স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়েছে, মানে মহিলা হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। যেমন কামিচা মানে স্ত্রীলিঙ্গ, তাই পুলিত পরিবর্তন হয়ে পুলিতা হয়েছে। এখন আমরা ৬ নম্বর বাক্য শিখছি। ৬ নম্বর বাক্যটি হলো ইল ভেস্তিতো এ এলেগান্তে। ইল ভেস্তিতো এ এলেগান্তে, ইল ভেস্তিতো এ এলেগান্তে, এর বাংলা অর্থ কি হবে? পোশাকটি মার্জিত, পোশাকটি মার্জিত। মার্জিত মানে সুন্দর, যেখানে মানে খুব ভদ্রতা বোঝায়, মার্জিত। ইল ভেস্তিতো এ এলেগান্তে। হ্যাঁ, তাহলে এর অর্থ হলো পোশাকটি মার্জিত। এবার আমি এই ইল ইল ভেস্তিতো এ এলেগান্তো এই সেন্টেন্সটিকে ভেঙে শব্দার্থ বলছি। দেখুন, ইল অর্থ টি, এইটি ওইটি এরকম, মানে অনেকবারই এসেছে এটা ইল, আমি আর এখন বলছি না। এই ইল পুংলিঙ্গ বুঝিয়েছে, মানে পুরুষ বুঝিয়েছে। আর ভেস্তিতো অর্থ পোশাক, ভেস্তিতো অর্থ কি? পোশাক। আর এ অর্থ হয়। আর এলেগান্তে, এলেগান্তে মানে মার্জিত, এলেগান্তে মানে মার্জিত। তাহলে ইল ভেস্তিতো এ এলেগান্তে মানে পোশাকটি মার্জিত। দেখুন এবার কিভাবে ব্যবহার করা যায় এটাকে। এলেগান্তে এমন বিশেষণ যা ছেলে মেয়ে উভয়ের জন্য একই থাকে। মানে এলেগান্তে কিন্তু এটা মানে ইতালিয়ান ভাষা, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই পোশাকটিকে ইউজ করা যায় এলেগান্তে বলে। এলেগান্তে বললে বোঝা যাবে এটা ছেলেদের পোশাকও হতে পারে,
মানে ছেলেদের মার্জিত পোশাকও হতে পারে, মেয়েদের মার্জিত পোশাকও হতে পারে। এরপরে 7 নম্বর বাক্যটি হচ্ছে লে কালতাসে সোনো বিয়াঙ্কে। লে কালতাসে সোনো বিয়াঙ্কে, অর্থাৎ এর বাংলা অর্থ হবে মোজাগুলো সাদা। লে কালতাসে সোনো বিয়াঙ্কে মানে মোজাগুলো সাদা। আমরা জুতার সাথে যে মোজা পরি সেটাকে বোঝানো হয়েছে। তাহলে লে মানে গুলো, লে মানে গুলো, আর কালতাসে, কালতাসে অর্থ মোজা, সোনো অর্থ হয়, সোনো অর্থ হয়, আর বিয়াঙ্কো অর্থ সাদা। বিয়াঙ্কে, এখানে বিয়াঙ্কে, বিয়াঙ্কে অর্থ সাদা। তাহলে দেখো বিয়াঙ্কো অর্থ সাদা, কিন্তু এখানে বহুবচন বিয়াঙ্কে হয়েছে। বিয়াঙ্কো হচ্ছে সাদা, কিন্তু এই সাদা পরিবর্তন হয়ে বিয়াঙ্কে হয়েছে, মানে বহুবচন হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে, মানে অনেকগুলো বোঝানো হয়েছে আর কি। এই সাদা রংটা অনেক বোঝানো হয়েছে। 8 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি হলো ইল লেত্তো এ কোমোদো। ইল লেত্তো এ কোমোদো অর্থ বিছানাটি আরামদায়ক। ইল লেত্তো এ কোমোদো অর্থাৎ বিছানাটি আরামদায়ক। এবার দেখুন শব্দার্থ, ইল অর্থ টি, আর লেত্তো অর্থ বিছানা। লেত্তো অর্থ বিছানা, এ অর্থ হয়, এ অর্থ হয়, আর কোমোদো অর্থ আরামদায়ক। কোমোদো, কোমোদো অর্থ আরামদায়ক। আচ্ছা, এবার আমরা 9 নম্বর বাক্যটি শিখব। 9 নম্বর বাক্যতে আছে লা সেদিয়া এ দাভান্তি আল তাভোলো। লা সেদিয়া এ দাভান্তি আল তাভোলো অর্থাৎ চেয়ারটি টেবিলের সামনে। চেয়ারটি টেবিলের সামনে। লা সেদিয়া এ দাভান্তি আল তাবোলো, এর বাংলা অর্থ হবে চেয়ারটি টেবিলের সামনে। আচ্ছা, আমি এবার এই সেন্টেন্সটিকে ভেঙে অর্থ বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে, খেয়াল করুন। লা অর্থ টি, আর সেদিয়া অর্থ চেয়ার, সেদিয়া অর্থ চেয়ার, আর এ অর্থ আছে, এ অর্থ আছে, আর দাভান্তি অর্থ সামনে, দাভান্তি অর্থ সামনে। আল অর্থ আল্লাহ ইল মানে এর সামনে। আল অর্থ কি? এর সামনে। আর তাবোলো মানে টেবিল, আমরা আগেই শিখেছি তাবোলো মানে টেবিল। তাহলে এ প্লাস ইল ইকুয়াল টু আল, এটি প্রিপোজিশন, কন্ট্রাকশন। এ পর্যন্তই ছিল আমাদের মূল ইতালিয়ান ভাষার বাক্য গঠন। এবার আমরা একটু কুইজে যাব। তো তার আগে একটি কথা বলবো, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন। কমেন্টে লিখুন আজ কোন বাক্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর নিয়মিত ইতালিয়ান শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার কুইজ পর্ব দেখে নেই। প্রথম কুইজটি হলো মাজলিয়েত্তা। মাজলিয়েত্তা মানে কি? নাম্বার এ হচ্ছে জ্যাকেট, নাম্বার বি টি শার্ট, নাম্বার সি মোজা। এবার 2 নম্বর কুইজ হচ্ছে লেত্তো মানে কি? লেত্তো মানে কি? অপশন এ টেবিল হবে, অপশন বি দরজা হবে, নাকি অপশন সি বিছানা হবে? লেত্তো মানে কি? এই 3টা অপশন থেকে কোনটা সঠিক হবে? বিজলিয়েত্তো মানে কি? বিজলিয়েত্তো মানে কি? টিকিট, নাকি স্টেশন, নাকি বাস? এখন দেখুন আপনি কতটা মনে রাখতে পেরেছেন। কমেন্টে লিখুন আপনার উত্তর। নাম্বার 1 দিয়ে যেটা সঠিক উত্তর হবে এ নাকি বি নাকি সি সেটা লিখবেন। নাম্বার 2 তেও সেরকম, নাম্বার 3 তেও সেরকম। একটা কমেন্ট অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করি। আজকের ভিডিও এখানেই শেষ। নিয়মিত প্র্যাকটিস করুন এবং প্রতিদিন নতুন বাক্য শিখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ক্লাসে।